হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সঞ্জীব, তোমাদের সঙ্গে এখন এই ভিডিওতে বেশ কতগুলো আপডেট নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো। ফার্স্ট যে আপডেটটা নিয়ে তোমার সাথে আলোচনা করবো সেটা হচ্ছে, আমরা রিসেন্ট টাইমে শুনেছিলাম যে একজন স্টান্টম্যান, যিনি সাউথ ইন্ডিয়ান সিনেমার একজন স্টান্টম্যান ছিলেন, তিনি কিন্তু একটা স্টান্ট করতে গিয়ে খুবই দুর্ভাগ্যজনকভাবে স্টান্টটা ফেল হয় এবং তিনি যে স্টান্ট করছিলেন সেই স্টান্টের সময় যে গাড়িটাতে করে তিনি স্টান্ট করছিলেন, 4 চাকা ছিল একটা 4 হুইলার, সেই 4 হুইলারটা তার উপরে পড়ে যায় এবং তারপরেই তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। এবং এটা নিয়ে কিন্তু চারদিকে খুব একটা হাঙ্গামা তৈরি হয়েছিল যে যারা স্টান্টম্যান, যাদের ওপরে নির্ভর করে একটা সিনেমা, একটা হিরো অ্যাকশান যাদের উপর নির্ভর করে, তো সেই স্টান্টম্যানের দের লাইফ রিস্ক এবং তাদের যেই যে একজন মারা গেল তার উপরে কোনো রকম কোনো কী বলে, যেমন ইন্স্যুরেন্সের কিছু ব্যাপার নেই, তাদের লাইফে খুব রিস্ক, এই জিনিসগুলো নিয়ে আলোচনা হয়েছিল অনেক। তো এটা সাউথেরই একটা সিনেমা হচ্ছে যেটা নায়ক ছিল বিশাল এবং সেই সিনেমার শ্যুটিংয়ের সময় এটা হয়েছিল। তো এইটাই নিয়ে রিসেন্ট টাইমে কিন্তু বেশ জলগোলা হয় এবং এখন একটা দুর্দান্ত খবর উঠে এসছে যে অক্ষয় কুমার, বলিউড সুপারস্টার অক্ষয় কুমার কিন্তু 650 জন এরকম সারা ভারত জুড়ে 650 জন এরকম স্টান্টম্যানকে নিয়ে কিন্তু তাদের ইন্স্যুরেন্স পলিসি চালু করেছে। এবং এটা অক্ষয় কুমার কোনো গভর্নমেন্টের নির্ভর না, এটা তিনি সম্পূর্ণ নিজের খরচাতে কিন্তু এই ইন্স্যুরেন্স পলিসিটা চালু করেছে। এবং শুধু বলিউড নয়, বলিউডের বাইরেও বিভিন্ন ইন্ডাস্ট্রিতে, সে বাংলা হোক, সাউথ হোক, গুজরাটি, মারাঠি, যে কোনো ইন্ডাস্ট্রির যে কোনো স্টান্টম্যান যদি যে কোনো রকম তাদের ক্ষতি হয়, ইভেন যদি তাদের কোনো রকম শারীরিক অসুস্থতা হয় কোনো কারণে, সেই মেডিকেল চেক আপও কিন্তু সমস্ত রকম সুবিধা কিন্তু এই ইন্স্যুরেন্সের মাধ্যমে পাবে। তো অক্ষয় কুমারকে এর আগেও আমরা দেখেছি তিনি কিন্তু প্রচুর এরকম সমাজসেবামূলক কাজ করেন। এই যে আমরা অনেক সময় বলি যে তিনি 50 কোটি, 60 কোটি, 100 কোটি টাকা চার্জ করছেন তার সিনেমার জন্য। তো এটাও কিন্তু দেখতে হবে, অক্ষয় কুমার কিন্তু একটা হিউজ পরিমাণ জিনিসপত্র কিন্তু এই ডোনেশনের কাজেও কিন্তু লাগায়। তো এটা কিন্তু সত্যি খুবই ভালো জিনিস যে যাদের ওপর দাঁড়িয়ে আজকে আমাদের ইন্ডাস্ট্রি টিকে আছে, ঠিক আছে, সেই সমস্ত স্টান্টম্যান, এদের কিন্তু লাইফের ওপর আমাদের আগে জোর দেওয়া উচিত। কারণ আমরা প্রত্যেকে জানি আমাদের হিরোরা কিন্তু নিজেরা স্টান্ট করে না, খুব কম। এই অক্ষয় কুমার ছিল, আগে হয়তো মিঠুন দা ছিল, এরকম কেউ হয়তো নিজে নিজে স্টান্ট করতো, ধারামপাজি ছিল, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু স্টান্টম্যানরা হিরোদের এই লার্জার দ্যান লাইফ বানাতে সাহায্য করে। তো তাদের কিন্তু ইন্স্যুরেন্স একটা ব্যাপার খুবই দরকার ছিল এবং সেটা কিন্তু অক্ষয় কুমার করেছে। আমরা চাই এই জিনিসটাতে আরও অনেক নায়করা এগিয়ে আসে এবং এই জিনিসটাকে আরও বড়ো পরিমাণে করা হোক। তো এটা গেল প্রথম আপডেট। এরপরে সেকেন্ড যে আপডেট নিয়ে কথা বলে সেটা হচ্ছে কুলি সিনেমাটা নিয়ে। আমরা প্রত্যেকে জানি কুলি সিনেমাটা 14ই আগস্ট রিলিজ করছে এবং সরাসরি ক্ল্যাশ করছে হচ্ছে ওয়ার 2 এর সাথে। তো আমরা প্রত্যেকে জানি সান পিকচার্স কিন্তু সাউথ ইন্ডিয়াতে এই সিনেমাটাকে পুরো ডিস্ট্রিবিউট করছে এবং নর্থ ইন্ডিয়াতে কারা ডিস্ট্রিবিউট করবে এটা এখনও জানা যায়নি, কিন্তু রিসেন্ট খবর অনুসারে জানা যাচ্ছে যে কুলি সিনেমাটা নর্থ ইন্ডিয়াতে পেন মাধুর মানে পেন স্টুডিও কিন্তু ডিস্ট্রিবিউট করতে চলেছে। অতএব এই সিনেমাটা কিন্তু ইয়াশ রাজের সঙ্গে সরাসরি কিন্তু হলে টক্কর দিতে চলেছে, যেটা আমরা ভাবছিলাম যে হল হয়তো নর্থ ইন্ডিয়ায় বেশি পাবে না, সেই দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হলে কিন্তু পেন কিন্তু ভালো পরিমাণ হল দেয়। মিনিমাম আপনি ধরে নিতে পারেন নর্থ ইন্ডিয়াতে মিনিমাম 1000 থেকে 1500 হল কিন্তু নর্থ ইন্ডিয়া থেকে কিন্তু এই সিনেমাটা পেতে চলেছে। তো দেখা যাক সিনেমাটা কিরম কী করে, ক্লাসে কে যেতে। এরপরে যে আপডেট নিয়ে কথা বলে সেটা হচ্ছে ঋত্বিক রোশন, জুনিয়র এনটিআর এবং কিয়ারা আডবাণী অভিনীত ওয়ার 2 সিনেমাটা নিয়ে। এই সিনেমার কিন্তু 2 মিনিট 39 সেকেন্ডের ট্রেলার সেন্সার করা হয়েছে এবং ট্রেলারটা রিলিজ করতে চলেছে 23শে জুলাই। ইয়েস, ট্রেলারটা 23শে জুলাই রিলিজ করতে চলেছে। এর আগে টিজারটা এসেছিল যেটা একটা হিউজ ব্যাকল্যাশ খেয়েছিল। এবার দেখা যাক ট্রেলারে তারা নতুন কী দেখায়, আমরা ট্রেলারে আরও বেশি জিনিস জানতে পারবো, দেখায় ট্রেলারটা সিনেমার জন্য এক্সাইটমেন্ট বাড়ায় কি না। এরপরে যে আপডেট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাইয়ারা। এই সিনেমাটা কিন্তু রিলিজ করেছে আজকে গতকাল 18ই জুলাই এবং এই সিনেমাটা কিন্তু ডেবিউট্যান্ট হিসাবে যে কোনো স্টারের অল টাইম রেকর্ড ভেঙেছে। এর আগে অভিষেক বচ্চনের রিফিউজি বা আপনার ঋত্বিক রোশনের কাহো না প্যার হে এবং ঋষি কাপুরের ববি, এই 3টে সিনেমা কিন্তু পরপর হিউজ রেকর্ড ব্রেকিং কালেকশন করেছিল নিজের ওপেনিং ডেতে অ্যাজ এ ডেবিউ অ্যাক্টর। সেই সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে কিন্তু সাইয়ারা, যেটা মূলত আহান পান্ডে প্রবাবলি যা নাম নায়কের, তার কিন্তু কেরিয়ারের এবং যিনি ফিমেল লিড আছে তারও কেরিয়ারের এটা প্রথম সিনেমা, তো তাদের কেরিয়ারের কিন্তু প্রথম সিনেমা হিসাবে এই সিনেমাটা কিন্তু রেকর্ড কালেকশন করেছে, অল টাইম রেকর্ড ব্রেকিং। এবং সিনেমাটার কালেকশন প্রায় 21 কোটি টাকা, 20 কোটি 71 লাখ এক্স্যাক্ট নাম্বার, কিন্তু আপনি বলতে পারেন পুরো 21 কোটি টাকার নেট কালেকশন এই সিনেমাটা ইন্ডিয়ান কালেকশন করেছে এই সিনেমাটা, যেটা একটা হিউজ নাম্বার। এবং সিনেমাটা এখন চারদিক থেকে পজিটিভ রিভিউ পাচ্ছে এবং সিনেমার বাজেট মাত্র 60 কোটি টাকা, 60 কারোর। সেক্ষেত্রে এটা মূলত যেরকম যদি যায়, এটা যেরকম এগোচ্ছে 100-150 কোটি টাকার কালেকশন করতে পারে, এটা কিন্তু সারপ্রাইজ ব্লকবাস্টার হতে পারে সিনেমাটা। এরপরে যে আপডেট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মিঠুন চক্রবর্তী অভিনীত আপকামিং বলিউড সিনেমা দ্য দিল্লি ফাইলসের প্রিমিয়ার, আমরা প্রত্যেকে জানি স্ক্রিনিং বা প্রিমিয়ার যেটা বলি, সেটা কিন্তু হচ্ছে আমেরিকার প্রায়
10টা শহরে কিন্তু এই প্রিমিয়ার হবে, এটা আমরা প্রত্যেকে জানি। এবং এই যেটা সবথেকে ভালো খবর হচ্ছে ওয়াশিংটন ডিসি এবং নিউ জার্সিতে এই সিনেমার প্রিমিয়ার হওয়ার কথা ছিল হচ্ছে আজকে 19 তারিখ এবং 20 তারিখ, এবং এই দুদিন দুটো শোয়েরই কিন্তু সম্পূর্ণ টিকিট বিক্রি হয়ে গেছে এবং শো হাউসফুল গেছে। আমরা জানি এর আগে কাশ্মীর ফাইলসের সময় এরকম স্ক্রিনিং হয়েছিল এবং সেটা কিন্তু এই সিনেমাটার জন্য বেশ ভালো একটা ফল দিয়েছিল, কারণ আমরা জানি যে কাশ্মীর ফাইলস কিন্তু বিদেশ থেকেও প্রায় 90 থেকে 100 কোটি টাকার কালেকশন এনেছিল এবং এই প্রিমিয়ারগুলো কিন্তু পরবর্তীকালে আমেরিকায় সিনেমাটা গ্রোথে কিন্তু বেশ ভালো কাজ করেছিল। তো এবারেও কিন্তু যদি সিনেমাটা আমেরিকায় এই পজিটিভ রিভিউ ভালো পায় এই স্ক্রিনিংগুলো থেকে, তাহলে কিন্তু বেটার হবে বলে আমার মনে হয়। এরপরে এবং আজকে লাস্ট যে আপডেটটা সেটা হচ্ছে দেব অভিনীত আপকামিং বাংলা সিনেমা রঘু ডাকাত নিয়ে। তো রঘু ডাকাতের একটা প্রি টিজার কিন্তু আগামীকাল আসতে চলেছে, মানে আগামীকাল রোববার 20শে জুলাই একটা প্রি টিজার কিন্তু এই সিনেমার আসতে চলেছে। এবং রঘু ডাকাত নিয়ে কিন্তু এসভিএফ বিশাল বড় কিছু প্ল্যানিং করছে, কারণ আমরা প্রত্যেকে জানি এসভিএফ যখন কোনো কিছু রিলিজ করে, তাদের যখন সন্তান রিলিজ হয়েছিল বা দশম অবতার রিলিজ হয়েছিল বা তার আগে যখন কাবুলিওয়ালা রিলিজ করেছিল, তারা কিন্তু প্ল্যান করে অনেকভাবে, মানে তাদের প্ল্যানটা এমন থাকে বা তারা স্ক্রিন এমনভাবে শেয়ার করে যে সিনেমা অলরেডি ভালো কালেকশন আনতে বাধ্য হয়। এবং সেক্ষেত্রে রঘু ডাকাত কিন্তু তাদের একটা বিশাল বড় ট্রাম্প কার্ড, হিউজ বাজেটের সিনেমা, এবার দেবেরও একটা ড্রিম প্রজেক্ট। তো দেখা যাক এই সিনেমাটা কেরম হয়। তো এই কটা ছিল আজকের আপডেট। ভিডিওটা ভালো থাকলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।